গত বছর কিছু মানুষ জেনে শুনে আমার অনেক বড় সর্বনাশ করে দিয়ে গেছে, কিন্তু কিছুর তো করার নেই। সেই সর্বনাশ তো সামলে উঠতেই হবে। তার আজ দ্বিতীয় বছর, তাই চলে এলাম বাবাই আর আমি বিকেলবেলায় কিছু কেনাকাটা করতে পুজোর জন্য। তো তোমরা বুঝতেই পারছো কি পুজো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুম্পা চলে এলাম আবারও অনেক দিন বাদে আরেকটি ভিডিও নিয়ে। সো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড সেফ আছো। আর আমি তো সব সময় ভালো থাকার চেষ্টা করি, বাট কোনো কোনো সময় শরীর টরীর একটু খারাপ হয়। বাট যাই হোক, ভিডিওটি অনেক পুরনো, সেই কার্তিক পুজোর ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। ভাবতে পারছো কত লেট? কিচ্ছু করার নেই ভাই, ছোট বাচ্চা ঘরে থাকলে অনেক কিছুই সামলাতে টাইম লাগে। তো দেখতেই পারলে মা মেয়ে মিলে নাড়ু বানাচ্ছিলাম, আর এদিকে মা পুজোর সব রেডি করছে। তো দেখতেই পাচ্ছ পুজোটা আমার কোথায় হচ্ছে। ও আয় রে ছুটি আয়, পুজোর গন্ধ এসেছে। ঠ্যাঙ্কুরাকুর বাজনা বেজেছে, পুজোর বাতি জ্বলেছে, পুজো না বেজেছে। তোমরা শুনতে পারলে আমার মাতা রানীর গান। হ্যাঁ, সে নাড়ু বানিয়েছে, তার জন্য গান করতে করতে তোমাদেরকে নাড়ুগুলো দেখালো। আর এদিকে মা আলপনা দেবে বলে রেডি হচ্ছে। আর এবার আমরা চলে যাচ্ছি ডান্স ক্লাসে। আজ মেয়ের ডান্স ক্লাস আছে, তো ওকে ছেড়েই আমি চলে আসবো। তো দেখো, অলরেডি ছেড়ে এসে আমি বাড়িতে ফল পাকড়া সব কেটে নিয়েছি। মা তো সব একা হাতে করলো, এবার আমাকে কিচ্ছু করতে হয়নি, সব মা করেছে। তো দেখো কি কি করেছি। লুচি করেছি, একটু সুজি করেছি, নাড়ু করেছি, আর ফল মিষ্টি দিয়েই পুজোটা সেরে ফেললাম। ইচ্ছা আছে পরের বছর একটু বড় করে করার, যেহেতু 3 বছর পূর্ণ হবে তখন একটু বড় করে করব। জানি না ঠাকুর কি লিখে রেখেছে, যা লিখে রেখেছে সেটাই হবে। তো যাই হোক, কিছু করার নেই। কেউ যদি জেনে শুনে কারো সর্বনাশ করে সেটা তো সামলাতেই হবে, সে জেনে শুনে করুক আর না জেনে শুনে করুক। তো পুজো তো তাকে আমাকে করতেই হবে। তো কার্তিক বাবা যখন আমার ঘরে আসতে চেয়েছেন, তো তাকে তো আমার সম্মান দিয়ে পুজো দিতে হবে, হ্যাঁ না? তো দেখো মা সব রেডি করে নিয়েছে, সব বলতে সব। তো এবার আমাকে সত্যি একটুও খাটতে হয়নি, পুরোটাই মায় কমপ্লিট করেছে। বাবাই অফিস গেছে, অফিস থেকে আসতে একটু লেট হবে। আর ঠাকুরমশাই বলেছেন আসবেন 8টা সাড়ে 8টায়, জানি না সে ঠাকুরমশাই কখন আসবে। তো এদিকে দেখো মা আমার কত সুন্দর করে ঠাকুরের জায়গাটায় আলপনা দিয়েছে, আর কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তোমরা কিন্তু বলো কেমন লাগছে জায়গাটা। ঠাকুরমশাইও চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই এসে সব গুছাচ্ছে একের পর এক, কারণ এইসব জিনিস তো আমরা গুছাতে পারবো না, এগুলো তো ঠাকুরমশাইকেই করতে হবে, তাই না? তো আজকের দিনে অনেক পুজোর নিমন্ত্রণ পেয়েছি, কখন যে যাব জানি না। যাই হোক, বাড়ির পুজো তো ছোট করো বড় করো, সময় তো লাগবেই। বাড়ির পুজো কমপ্লিট করে আমরা যাব দুটো বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাই না? তো চলো, তোমরা অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে, এবার দেখা যাক ঠাকুরমশাই পুজোটা শুরু করার পর কি কি করছে। তো তোমরা দেখতে থাকো পুজোটা, আশা করছি ভালো লাগবে আজকে কার্তিক পুজোর ভিডিওটি। কি সুন্দর লাগছে না ছোট্ট ঠাকুরটা, কি মিষ্টি মুখ। আর দেখো কি দারুণ লাগছে না মা যে সাজিয়েছে, সত্যিই খুব সুন্দর লাগছে। চন্দন তুলসী পত্রং শ্রী বিষ্ণুবে নারায়ণায় নমঃ। ওং দেয় সদা গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখানে সমস্ত কিছু পরিষ্কার করতে লাগলাম, কারণ পুজো দেওয়ার পর জায়গাটা একটু খারাপ হয়েই থাকে। তো সেটা পরিষ্কার করে বাচ্চাগুলোকে একটু খাবার দাবার দেব। তারপর আমরা যাব দুটো বাড়িতে ইনভাইট আছে বলেছি প্রথমেই, তো সেখানেই যাব। তো চলো ফটাফট কাজগুলো সেরে নিই।
আমরা বাড়ির পুজো কমপ্লিট করে চলে আসলাম দুজনা মিলে একটু খাওয়া দাওয়া করতে। সাথে আমার বর, ছেলে মেয়ে সবাই এসেছে। তো এই যে বুঝতেই পারছো কোথায় এসেছি। এসছি আমরা এক বৌদির বাড়িতে। কোন বৌদির বাড়িতে এসেছি সেটা তো তোমাদের দেখাতেই হবে। তো এই যে আমার এক বৌদি এখানে প্রসাদ দিচ্ছে সবাইকে, তো সেটাই রেডি করছে। অনেক কিছুই করেছিল। এটা হলো আমার এক দাদা ভাই। তো চলো দেখি কি করেছে, দেখা যাক। এসছে কোন বাড়িতে জানো তোমরা? পুতুল খাচ্ছে, দেখো। খাওয়া না, এরা খেয়ে খেয়ে এরাই খাতে পিতে ঘর খায়। পুতুল আর আমার বর দেয়, কিন্তু আমার বরের হচ্ছে বাড়ির পুজো টুজো সেরে এখন আমরা এসছি আমাদের এক বৌদির বাড়ি খাওয়া দাওয়া করতে। ফেমাস বৌদি, আমার বরের ফেমাস বৌদি বাড়িতে এসছি খেতে। বল বাবা টাকা। বৌদির বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আরেকটা কাকিমুনির বাড়ি খাওয়া দাওয়া করতে। এখানে এসে সবাই এত নাচাগানা করছে, তোমাদের কি বলবো। তো আমার মাতা রানী নাচছে, তোমরা দেখে তো বুঝতেই পারছো। তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আমি বৌদির বাড়িতে কিছুই খাইনি, তো বাবাইরা অল্প অল্প করে খেয়েছে। আর এখানে কাকিমুনির বাড়িতে করেছে আলুর দম, পোলাও, মিষ্টি, চাটনি, পাঁপড়, আরও কিছু। আর এই যে আমার মাতা রানী রাগ করে বসে আছে, কারণ তাকে নাচতে দেওয়া হয়নি। সে ম্যাডাম খাওয়ার খাবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম এবার নিচে বাড়ির দিকে যাব বলে। তো সবাই দেখছিলাম খুব সুন্দর নাচছিল, সব বৌদিরা বোনরা নাচছিল। আমাকেও ভীষণভাবে জোর করছিল, কিন্তু সারাদিন উপোস করে খাওয়ার পর আর ইচ্ছা করছিল না। তারপর আর পারলাম না সামলে রাখতে নিজেকে, চলে আসলাম একটু নাচাগানা করতে। সত্যি অনেক দিন পর নাচ করলাম, বেশ ভালোই লাগলো। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক তো বানতায়, আর যদি খুব ভালো লাগে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিও। আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। তোমাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন, কারণ তোমরা সাপোর্ট না করলে আমরা কেউ আগে বেড়ে যেতে পারবো না। তাই এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো। আর যারা আমার নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।